পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। ফেরাউন শেষ কত ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ কত ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ, সবাই বলি, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে চিরকাল, ডেকে ডেকে বলে যাবে চিরকাল, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। আমার ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর বুকে বনি ইসরাঈলদের সময়ে তিনজন শিশু ছাড়া দোলনায় অন্য কোনো শিশু কথা বলে নাই। অর্থাৎ তিনজন শিশু যারা দোলনায় থাকতে, যে বয়সে মানুষ কথা বলতে পারে না, এই বয়সে তিনজন শিশু তারা দোলনায় থাকতে কথা বলেছিল। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে একজন হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, হযরতে মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে সমাজের লোকেরা, জাতির লোকেরা তারা বলল, মারিয়াম, তুমি তো অবৈধ সন্তান এবং জারজ সন্তান জন্ম দিয়েছ। নাউজুবিল্লাহ। তুমি অবৈধ সন্তান এবং জারজ সন্তান জন্ম দিয়েছে। কথা যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন জাতির লোকেরা, সমাজের লোকেরা, আমার ভাইরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন
হাতের ইশারা করলেন হযরতে ঈসার দিকে। ঈসা তখন দোলনার ভিতরে ছিল, দোল খাচ্ছিল। আল্লাহর কোরআন কত সুন্দর করে বলছে, সূরাতুল মারিয়ামের 29 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। আল্লাহ তাআলা বলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আঙ্গুলের ইশারা করলেন, ইশারা করার সাথে সাথে সমাজের লোকেরা, জাতির লোকেরা তারা বলল, কলু কাইফা নুকাল্লিমু, কেমন করে ওই ছোট্ট মাসুম সন্তান কথা বলবে? ও তো এখনো কথা বলার মতন বয়স হয় নাই, সে তো এখন কথাই বলতে পারে না, সে কেমনে কথা বলবে? কলু, জাতির লোকেরা বলল, কাইফা নুকাল্লিমু, কেমনে কথা বলবে? মান কানা ফিল মাহদি সবিয়া, তার তো এখনো কথা বলার মতন বয়স হয় নাই, এই ছোট্ট বাচ্চা কেমনে কথা বলবে? এইভাবে যখন সমাজের লোকেরা, জাতির লোকেরা যখন এই কথা বলল, বলার সাথে সাথে হযরতে ঈসা আলাইহিস সালামের জবানটা, ছোট্ট ঈসার জবানটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন, উন্মুক্ত করে দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনা থেকে কিভাবে জবাব দিচ্ছেন আল্লাহর কোরআন বলছে, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর দাস, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং এই জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকি ততদিন পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, আমি যেন সালাত আদায়কারী হই, সালাত কায়েমকারী হই এবং যাকাত আদায়কারী হই। সুবহানাল্লাহ, যতদিন দুনিয়ায় বেঁচে থাকি। এইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোলনায় থাকতে কথা বলেছিলেন। আমার ভাইরা, বনি ইসরাইলদের সময় আর একটা শিশু দোলনায় থাকতে কথা বলেছিল। আমার ভাইরা, বনি ইসরাইলদের সময় একজন আবেদ ছিল, যার নাম হলো জুরাইস। হাদিস শরীফের ভিতরে, বুখারী শরীফের ভিতরে এসেছে, যার নাম হচ্ছে জুরাইস। এই জুরাইস ইবাদত বন্দিগি করার জন্য একটা ঘর তৈরি করেছিল, একটা ইবাদতগাহ তৈরি করেছিল। সেই ঘরের মধ্যে সব সময় সে ইবাদত বন্দিগি করত, আমল করত, নামাজ আদায় করত। একদিন নামাজ আদায় করছে জুরাইস, এমন সময় তার মা ওই ইবাদতগাহের কাছে চলে আসলো, ইবাদতের ওই গৃহের কাছে চলে আসলো। চলে আসার পরে মা ডাক দিচ্ছে জুরাইস। জুরাইস মনে মনে চিন্তা করলো, একদিকে আমার নামাজ, অপরদিকে আমার মা ডাকতেছে, এখন আমি কি করব? জুরাইস চিন্তা করতেছে যে একদিকে আমার মা ডাকতেছে, আর একদিকে হচ্ছে আমি নামাজ আদায় করছি, এমন অবস্থা আমি কি করতে পারি? জুরাইস শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি নামাজটাই আদায় করি। মায়ের ডাকে যখন সাড়া দিল না, তখন তার মা সেখান থেকে চলে গেল। দ্বিতীয় আরেকদিন চলে আসলো তার মা। ওই দিনও জুরাইস নামাজ আদায় করছিল, মা ডাক দিল। জুরাইস চিন্তা করলো, একদিকে আমার নামাজ, আর একদিকে আমার মা ডাকতেছে, আমি এখন কি করব? জুরাইস নামাজ আদায় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। তৃতীয় আরেকদিন ডাকলো। আরেকদিন যখন ডাক দিল, ডাক দেওয়ার পরে
জুরাইজ আবারও চিন্তা করলো, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, আমি কি করব। শেষ পর্যন্ত জুরাইজ সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি নামাজটাই আদায় করি। সে সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমি নামাজটাই আদায় করি। আমার ভাইরা, জুরাইজ নামাজ আদায়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। 3টা দিন এসে তার মা এসে ডাক দিয়েছে। মা এসে ডাক দেওয়ার পরে যখন জুরাইজ কোনো সাড়া শব্দ দিল না, সন্তান যখন মায়ের ডাকে কোনো সাড়া দিল না, তখন মা ব্যথা পেল, কষ্ট পেল এবং একটু বদদোয়া করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বদদোয়াকে কারেন্টের মতো কবুল করে নিলেন। আল্লাহু আকবার। মা দোয়া করলো, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তানকে আমি 3টা দিন এসে ডাক দিলাম, কিন্তু আমার ডাকে সাড়া দিল না। রব্বুল আলামিন আমার সন্তানকে কোনো জেনাকারীর মুখ না দেখিয়ে তাকে মৃত্যু দিও না। আমার এই সন্তানকে জেনাকারীর মুখ না দেখা পর্যন্ত তাকে মৃত্যু দিও না। এইভাবে একটু দোয়া করে দিল। আমার ভাইরা, ওই সময়ে জুরাইজ যে ইবাদত বন্দি করত যে ঘরের নিকট, ওই ঘরের কাছে একজন সুন্দরী মহিলা বসবাস করত। যে সুন্দরী মহিলা ছিল চরিত্রহীন, লম্পট। ওই সুন্দরী মহিলা যখন শুনতে পেল, সমাজের লোকেরা সবাই যখন শুনতে পেল যে জুরাইদ ইবাদত বন্দি করে, খুব আল্লাহওয়ালা মানুষ, সমাজের সর্বত্র যখন জুরাইজের প্রশংসা হতে থাকলো, এমন সময় ওই চরিত্রহীন মহিলা সে চিন্তা করলো, আমি জুরাইজকে বিপদের ভিতরে ফেলবো, তাকে আমি বিভ্রান্ত করব এবং তাকে আমি পথভ্রষ্ট করব। হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে, ওই চরিত্রহীন মহিলা জুরাইজের নিকট আসলো। আসার পরে খারাপ প্রস্তাব দিল, কুপ্রস্তাব দিল, কিন্তু জুরাইজ তার প্রস্তাবকে গ্রহণ করলো না, প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। শেষ পর্যন্ত ওই মহিলা জুরাইজকে পথভ্রষ্ট করার জন্য, জুরাইজকে বিপদের মধ্যে ফেলানোর জন্য ওই চরিত্রহীন মহিলা একজন রাখালের নিকট নিজেকে পেশ করলো। রাখালের নিকট যখন পেশ করেছে, পেশ করার পরে রাখালের মাধ্যমে ওই চরিত্রহীন মহিলা সে গর্ভবতী হয়ে গিয়েছে। গর্ভবতী হয়ে যাওয়ার পরে যখন সে সন্তানটা প্রসব করলো, অবৈধ সন্তান, যার সন্তান যখন প্রসব করলো, প্রসব করার পরে ওই চরিত্রহীন মহিলা সমাজের সমস্ত মানুষদের কাছে যে বলতে লাগলো যে আমার গর্ভ থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তান হলো জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ। এই সন্তান হচ্ছে জুরাইজের সন্তান। এই কথা যখন জাতির লোকদের কাছে, সমাজের মানুষদের কাছে সবার সঙ্গে উন্মুক্ত করে দিল, সমাজের সমস্ত মানুষরা তখন জুরাইজের প্রতি ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। সমাজের সমস্ত মানুষেরা চলে আসলো জুরাইজের ঘরের নিকট, ইবাদত গৃহের নিকট। আসার পরে সর্বপ্রথমে জুরাইজের ঘরটা তারা ভেঙে একেবারে মাটির সঙ্গে ধূলিসাৎ করে দিল। এরপরে জুরাইজকে তারা প্রচন্ড বেগে তারা প্রহার করতে শুরু করলো, মারতে শুরু করলো। এক পর্যায়ে জুরাইজ বলল, তোমরা আমাকে কেন এইভাবে মারতেছো? আমার কি অপরাধ? তখন জাতির লোকেরা সবাই বলল, তুমি ওই মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছো এবং তোমার একটা যার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। জুরাইজ তখন বলল, ওই সন্তানটা আমার নিকট নিয়ে আসো। সন্তানটা নিয়ে আসা হলো। সন্তানটা নিয়ে আসার পরে জুরাইজ বলল, আমার একটু সময় দাও, আমি একটু ইবাদত করে নেই, নামাজ আদায় করে নেই। জুরাইজ ওযু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ আদায় করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হাত উত্তোলন করতে, দোয়া করতে শুরু করে দিল। নামাজ আদায় করার পরে, দোয়া করার পরে জুরাইজ বলল, ও আমার জাতির লোকেরা, যে সন্তানটা তোমরা বলতেছো আমার সন্তান, সেই সন্তানটা তোমরা আমার নিকট নিয়ে আসো। যখন তার নিকট আনা হলো,
আনার পরে জুরাইজ এবার ওই ছোট্ট মাসুম সন্তানটার বুকের ভিতরে একটা আঙ্গুল দিয়ে খোঁচা দিল। আঙ্গুল দিয়ে খোঁচা দেওয়ার পরে ওই ছোট্ট মাসুম সন্তানটাকে জিজ্ঞাসা করলো, ও বাচ্চা, তুমি বলো তোমার পিতাকে, তুমি বলো তোমার পিতাকে, তুমি কার সন্তান? সাথে সাথে সমাজের লোকেরা তারা বলল, এই ছোট্ট মাসুম সন্তানকে আপনি কথা বলবে, তো কথা বলার মতো এখনো বয়সী হয় নাই। বনি ইসরাইলদের ওই ছোট্ট মাসুম সন্তান সাথে সাথে তার জবানটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। জবান খুলে দেওয়ার পরে ছোট্ট মাসুম সন্তান বলতে লাগলো যে আমি হচ্ছি ওই রাখালের সন্তান, ওই রাখালের ঔরস থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাকে পাঠিয়েছেন, পয়দা করেছেন। সুবহানাল্লাহ। ছোট্ট মাসুম সন্তান সুন্দর করে উত্তর দিয়ে দিল। আমার ভাইরা, এই ছোট্ট সন্তান যখন বলল জুরাইজ নিরপরাধ মানুষ, আমি হচ্ছি ওই রাখালের সন্তান, সাথে সাথে সমাজের লোকেরা সবাই জুরাইজের কাছে এসে মাপ চাইতে শুরু করলো। জুরাইজের কাছে এসে বলল, জুরাইজ, আমরা মারাত্মক অপরাধ করেছি, ভুল করেছি, তোমার ইবাদতের গৃহটা আমরা নষ্ট করে দিয়েছি এবং তোমাকে মারধর করেছি, মেহেরবানি করে তুমি আমাদের মাফ করে দাও এবং আমরা তোমার জন্য ইবাদত করার জন্য স্বর্ণ দিয়ে একটা ঘর আমরা তোমার জন্য নির্মাণ করে দিতে চাই। জুরাইজ বলল, স্বর্ণ দিয়ে নির্মাণ করার দরকার নাই, যেমন ঘর ছিল ইবাদত করার জন্য তেমন ঘর তোমরা বানিয়ে দাও। এই হলো বনি ইসরাইলদের ছোট্ট একটা মাসুম সন্তান, যে দোলনায় থাকতে শিশু অবস্থায় কথা বলেছিল। তৃতীয় নাম্বার আর একটা সন্তান বনি ইসরাইলদের সন্তান কথা বলেছিল। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলদের সময়ে একজন ব্যক্তি খুব চেহারাদারী, সুদর্শন, জাঁকজমকপূর্ণ পোশাক পরিধান করে উন্নত মানের ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এই ব্যক্তি যাচ্ছিল। এমন সময় একজন মা তার কলিজার টুকরা ছোট্ট সন্তানকে নিয়ে দুধ পান করাচ্ছিল। মা যখন দুধ পান করাচ্ছিল, ওই জাঁকজমকপূর্ণ পোশাক পরিধানকারী ব্যক্তির দিকে যখন লক্ষ্য করার পরে আল্লাহর নিকট দোয়া করতে শুরু করলো, রব্বুল আলামিন, আমার এই কলিজার টুকরা ছোট্ট সন্তানটাকে তুমি ওই ব্যক্তির মতো বানিয়ে দাও। অর্থাৎ যে ব্যক্তি জাঁকজমকপূর্ণ পোশাক পরিধান করে উন্নত মানের ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে, তার মতন প্রভাবশালী, তার মতন সম্পদশালী, তার মতন ক্ষমতাধর ব্যক্তি আমার এই সন্তানকে বানিয়ে দাও। মা দোয়া করতেছে, সাথে সাথে কলিজার টুকরা সন্তান আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো। ওই শিশু সন্তান কিন্তু কথা বলার বয়স তার এখনো হয় নাই। ওই শিশু সন্তান দোয়া করতে শুরু করলো, রব্বুল আলামিন, আমাকে তুমি ওই ব্যক্তির মতো বানিও না। মা দোয়া করতেছে যে আল্লাহ তুমি ওই ব্যক্তির মতো বানিয়ে দাও, আর ছোট্ট সন্তান দোয়া করতেছে যে আল্লাহ তুমি আমাকে ওই ব্যক্তির মতো বানিয়ে দিও না। তাহলে এই কথার ভিতরে রহস্য আছে কিনা? রহস্য আছে। মা জননী তো আশ্চর্য হয়ে গেল, আমার এই সন্তান তো কথা বলার বয়স এখনো তার হয় নাই, কেমনে সে কথা বলতেছে? মা এবার ছোট্ট মাসুম সন্তান দুধে বাচ্চার কাছে জিজ্ঞাসা করছে, আমার কলিজার টুকরা সন্তান, আমি চাইলাম যে ওই ব্যক্তির মতো আল্লাহ তাআলা যেন তোমাকে বানিয়ে দেয়, আর তুমি আল্লাহর কাছে দোয়া করতেছো আল্লাহ যেন আমাকে তার মতো না বানিয়ে দেয়, এর কারণটা কি? তখন ছোট্ট সন্তান জবাব দিল, ওই ব্যক্তি যাকে বিশাল ধন সম্পদের মালিক মনে করতেছে, আসলে সে অনেক ধন সম্পদের মালিক, অনেক প্রভাবশালী ব্যক্তি, কিন্তু আসলে ওই ব্যক্তিটা হলো জালেম, ওই ব্যক্তিটা হলো ফাসিক, ওই ব্যক্তিটা হলো স্বৈরাচার। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি হচ্ছে স্বৈরাচার, যার জন্য আপনি দোয়া করতেছেন। প্রভাবশালী ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি, বিশাল যানবাহনে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সে চলে যাচ্ছে, আপনি মনে করতেছেন যে ওই ব্যক্তি মনে হয় অনেক ভালো, আসলে সে ভালো নয়, সে একজন জালেম, সে একজন স্বৈরাচার, সে একজন ফাসিক।
কিছুক্ষণ পরে ওই মায়ের সামনে দিয়ে আরেকজন মানুষকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং লোকেরা তাকে লাঞ্ছিত অপমানিত করে পদতলিত করে মারতে মারতে নিয়ে যাচ্ছে আর বলতেছে, তুই একটা জেনাকার, তুই একটা চোর, তুই একটা দুষ্টু, তুই একটা বদমাইশ। এইভাবে ওই ব্যক্তিকে মারতে মারতে নিয়ে যাচ্ছে। তখন মা জননী বলতেছে, মা জননী তখন দোয়া করতেছে, আল্লাহ রব্বুল আলামিন আমার এই কলিজার টুকরা সন্তানকে তুমি তার মতো বানিও না, আমার এই সন্তানকে তুমি তার মতো বানিও না, যাকে লাঞ্ছিত করে বেইজ্জতি করে মারতে মারতে নিয়ে যাচ্ছে আর বলতেছে যে তুই হচ্ছে জিনাকার, তুই হচ্ছে চোর, তুই হচ্ছে বদমাইশ। সাথে সাথে আবার ওই কলিজার টুকরা সন্তান সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করলো, রব্বুল আলামিন আমাকে তুমি ওই ব্যক্তির মতো বানিয়ে দাও যাকে সমাজের মানুষেরা মারতে মারতে লাঞ্ছিত করতে করতে অপমানিত করতে করতে নিয়ে যাচ্ছে, তুমি তার মতো বানিয়ে দাও। এখন মা জননী আশ্চর্য হয়ে গেল। আমি দোয়া করলাম যেন আল্লাহ তো ওর মতো তোমার না করে, আর তুমি দোয়া করতেছো যে আল্লাহ যেন ওর মতো করে, বিষয়টা কি? তখন ওই কলিজার টুকরা ছোট্ট সন্তান, যে কথা বলার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা খুলে দিলেন। ওই কলিজার টুকরা সন্তান বলতেছে, আপনি যাকে দেখলেন যে সমাজের মানুষেরা তাকে লাঞ্ছিত করে বেইজ্জতি করে মারতে মারতে নিয়ে যাচ্ছে আর বলতেছে তুই হচ্ছে চোর, তুই হচ্ছে জেনাকার, আসলে সে চোর নয়, সে জেনাকার নয়, আসলে সে একজন নিরপরাধ মানুষ। সমাজের লোকেরা, সমাজের মানুষরা তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে চোরের বদনাম দিয়ে, চুরির বদনাম দিয়ে এবং জেনাকারের বদনাম দিয়ে তাকে এইভাবে মারতে মারতে নিয়ে যাচ্ছে। আসলে সে একজন নিরপরাধ, তার কোনো দোষ নাই, তার কোনো অপরাধ নাই। এজন্য আমি বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ওই নিরপরাধ মানুষের মতো পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের ভিতরে এই ঘটনাগুলো এসেছে। সম্মানিত ভাইরা, এই তিনটা ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এই তিনটা ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। এক নাম্বার শিক্ষা হলো, কোন হকপন্থী ব্যক্তির বিরুদ্ধে, কোন হকপন্থী ব্যক্তির বিরুদ্ধে, আল্লাহওয়ালা ব্যক্তির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, তা একদিন সত্য রূপে প্রকাশিত হবে। ঠিক কিনা বলেন? জুরাইজের বিরুদ্ধে তার ইবাদতের গৃহটা নষ্ট করে দেওয়া হয়েছিল এবং তাকে বলা হয়েছিল তুমি হচ্ছে ধর্ষণকারী, তুমি হচ্ছে অবৈধ সন্তান জন্ম দিয়েছে, তাকে প্রহার করা হয়েছিল জুরাইজকে। কিন্তু শেষ পর্যন্ত তা কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছিল ছোট্ট এই মাসুম সন্তানের মাধ্যমে। সুতরাং হকপন্থী আল্লাহওয়ালা ইমানদারদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, তার সত্যতা একদিন অবশ্যই প্রকাশিত হবেই হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমরা দেখেছি এই দেশের কিংবদন্তি আলেমে দ্বীন, শতাব্দীর শ্রেষ্ঠ আলেমে দ্বীন, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে এক শ্রেণীর মানুষরা তারা জেনাকার বলেছিল। ঠিক কিনা বলেন? ধর্ষণকারী বানিয়েছিল, মানবতা বিরোধী বানিয়েছিল। ঠিক কিনা বলেন? যার ফাঁসির রায় দেওয়ার পরে অনেক মুসলমান পরিবারের সন্তান নামের মুনাফিকরা তারা আনন্দ উল্লাস করেছিল। ঠিক কিনা বলেন? অথচ এই আল্লামা সাঈদী নিরপরাধ হিসাবে প্রমাণিত হয়েছে এবং সারা বিশ্বের মুসলমানদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার শান এবং মান মর্যাদাকে আসমান পর্যন্ত উঁচা করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সুতরাং এই হলো একটা শিক্ষণীয় বিষয়। আর একটা শিক্ষণীয় বিষয় হলো, পিতামাতার সাথে সব সময় সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জন্য জান্নাত আর পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। এজন্য পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না। সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 42 নম্বর আয়াত,
সূরা নিসার 142 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিন, নিশ্চয় মুনাফিকরা, ইউখাদিউনাল্লাহা, আল্লাহকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? আল্লাহকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, তারা মূলত আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে পারে না, বরং তারা নিজেদের ধোঁকার মধ্যে ফেলে রাখে, নিজেদেরকে ধোঁকার মধ্যে ফেলে তারা, আল্লাহকে তারা ধোঁকা দিতে পারে না। আমার ভাইরা, এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى, মুনাফিকরাও নামাজ পড়ে। ওয়াইদা, যখন, কামু, দাঁড়ায়, ইলা সলাতি, নামাজে, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, কামু কুসালা, তারা অত্যন্ত অলসতার সাথে নামাজে দাঁড়িয়ে যায়। অলসতার সঙ্গে মুনাফিকরা নামাজে দাঁড়ায়। নামাজের ভিতরে মুনাফিকদের অস্থিরতা কাজ করে। ইউরাউনান নাস, মুনাফিকরা নামাজ পড়ে, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এবং নামাজের ভিতরে খুব কম সংখ্যক তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। অর্থাৎ তাদের নামাজটা হচ্ছে লোক দেখানোর জন্য নামাজ। মুনাফিকদের নামাজ লোক দেখানোর জন্য নামাজ, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে তারা নামাজ আদায় করে না। সুতরাং আমাদের নামাজটা যেন মুনাফিকদের মতো না হয়ে যায়, আমরা আমাদের নামাজটা ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, একজন রবকে, স্রষ্টাকে আমরা সন্তুষ্টি করার জন্য আদায় করব। সেই রব, সেই স্রষ্টার নাম কি? আল্লাহ। সেই আল্লাহকে সন্তুষ্টির জন্যই আমাদের নামাজ আদায় করতে হবে, আমরা যেন মুনাফিকি না করি। আমার ভাইরা, মুনাফিকদের 15টি বৈশিষ্ট্য আছে। কয়টি বৈশিষ্ট্য? 15টি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিকরা ব্যাধিগ্রস্ত মন নিয়ে ইবাদত বন্দেগী করে। আল্লাহর কোরআন বলছে, ফি কুলুবিহিম মারাদুন, মুনাফিকদের মনের ভিতরে রোগ থাকে, ব্যাধি থাকে। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য তারা নামাজ আদায় করে না, ইবাদত করে না। মুনাফিকদের 1 নম্বরের বৈশিষ্ট্য হলো, তারা ব্যাধিগ্রস্ত মন তাদের, এবং ইবাদত বন্দেগীতে তারা মজা পায় না, তৃপ্তি পায় না, স্বাদ পায় না। মুনাফিকরা ইবাদত বন্দেগীতে তারা মজা পায় না, স্বাদ পায় না, তৃপ্তি পায় না। মুনাফিকদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, তাদের মনটা হলো ব্যাধিগ্রস্ত থাকে। মুনাফিকদের 2 নম্বরের বৈশিষ্ট্য হলো, মুনাফিকরা দ্বিমুখী নীতি অবলম্বন করে। মুমিনদের সাথে মিলিত হয়, ইসলামপন্থীদের সঙ্গে মিলিত হয়, বলে আমরা তোমাদের দলের লোক। আবার যখন ইসলাম বিরোধীদের সঙ্গে মিলিত হয়, তখন তারা বলে, আরে বেটা, আমরা তো তোদের দলে না, আমরা তোদের দলে আছি। উভয় দলকে তারা সন্তুষ্ট করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? তারা দ্বিমুখী নীতি অবলম্বন করে। মুনাফিকদের 3 নম্বরের বৈশিষ্ট্য হলো, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ তারা করে। আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা তারা চায় না। আছে না নাই? আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে চুরি করা যাবে না। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে দুর্নীতি করা যাবে না। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে চাঁদাবাজি করা যাবে না। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই জন্যই তারা মূলত আল্লাহর আইনটাকে অপছন্দ করে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে অবৈধভাবে ক্ষমতা টিকানো যাবে না। এজন্যই তারা আল্লাহর আইনের বিরোধিতা করে। এটা হলো মুনাফিকদের 4 নম্বরের বৈশিষ্ট্য। মুনাফিকদের এটা হলো 3 নম্বর বৈশিষ্ট্য। মুনাফিকদের 4 নম্বরের বৈশিষ্ট্য হলো,
মুনাফিকরা জিহাদকে এবং ইসলামী আন্দোলনকে তারা অপছন্দ করে। জিহাদ এবং ইসলামী আন্দোলন তারা অপছন্দ করে, অথচ জিহাদ অর্থাৎ আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বোত্তম প্রচেষ্টা চালানো, ইসলামী আন্দোলন করা, দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই ইসলামী আন্দোলন এবং জিহাদকে মুনাফিকরা অপছন্দ করে। কথা বলেন ঠিক না ঠিক? এটা হলো 4 নম্বরের বৈশিষ্ট্য। 5 নম্বরের বৈশিষ্ট্য হলো মুনাফিকরা কাফেরদের সাথে ইসলামের দুশমনদের সাথে তারা বন্ধুত্ব স্থাপন করে। 6 নাম্বার হলো মুনাফিকরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য তারা ইবাদত করে, যে আয়াতটা তেলাওয়াত করলাম। এরপরে 7 নাম্বারের বৈশিষ্ট্য হলো মুনাফিকরা দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের কাজের ক্ষেত্রে, ইসলামী কাজের ক্ষেত্রে তারা মিথ্যা অজুহাত পেশ করে। যেমন তাবুক যুদ্ধের সময়ে বহু সংখ্যক সাহাবী তারা রসুলের এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তারা কিন্তু রসুলের কাছে মিথ্যা অজুহাত পেশ করেছিল। ইসলামের ইতিহাস সাক্ষী দেয়, হাদিসের ভিতরে এসেছে, সূরা তাওবার ভিতরে ব্যাখ্যার ভিতরে এসেছে। এরপরে 8 নম্বরের বৈশিষ্ট্য হলো মুনাফিকরা মন্দ কাজে মানুষকে উৎসাহিত করে, খারাপ কাজে মুনাফিকরা উৎসাহিত করে। আরে বেটা, একটা গান বাজনার অনুষ্ঠান কর, একটা গান বাজনার অনুষ্ঠান কর, একটা যাত্রা, একটা ফাংশন, এই ধরনের অনুষ্ঠানের আয়োজন কর। অথবা অনেক দিন ধরে মাইকে একটু ডিজে গান বাজানো হয় না, তো আমরা এক কাজ করি, একটা পিকনিক মতো করি, আর সেখানে কিছু ডিজে গান টান হবে, একটু আনন্দ ফুর্তি হবে। এইভাবে খারাপ কাজে উৎসাহিত করে মুনাফিকরা। আছে না নাই? কথা বলেন, এরা হলো মুনাফিক। এরপরে 9 নম্বরের বৈশিষ্ট্য হলো ইসলামের পরাজয়ে মুনাফিকরা উল্লাসিত হয়। আছে না নাই? ইসলাম যখন পরাজিত হয় তখন মুনাফিকরা উল্লাসিত হয়। আমার ভাইরা, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহর যখন ফাঁসির রায় দিয়েছিল, এক শ্রেণীর মানুষ মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিল, ঠিক কিনা? এরপরে মুনাফিকদের আর একটা বৈশিষ্ট্য হলো মুমিনদের পক্ষে সমর্থন এবং সহযোগিতা করে না। তাদের সমর্থন, তাদের সহযোগিতা, তাদের টাকা পয়সা, তাদের ভোট, তাদের ইলেকশন, সব কিছু ইসলাম যারা চায় না, দ্বীনকে যারা প্রতিষ্ঠিত করতে চায় না, তাদের পক্ষেই তারা সমর্থন করে, সহযোগিতা করে, ঠিক কিনা বলেন? এটা হলো 10 নাম্বার। 11 নাম্বার হচ্ছে মুনাফিকরা মিথ্যা কথা বলে। কি কথা বলে? মিথ্যা কথা বলে। 12 নাম্বার হচ্ছে মুনাফিকরা ওয়াদা খিলাফ করে। 13 নাম্বার হচ্ছে মুনাফিকরা আমানতের খেয়ানত করে। 14 নাম্বারে হলো মুনাফিকরা গালিগালাজ করে। 15 নাম্বার হলো মুনাফিকরা কৃপণতা করে, আল্লাহর রাস্তায় তারা দান করতে চায় না, ব্যয় করতে চায় না। এই যে 15টা বৈশিষ্ট্য, আমি যদি আয়াত পড়ে হাদিস পড়ে ব্যাখ্যা করতে যাই অন্তত 2 ঘন্টা সময়ের প্রয়োজন। যাই হোক, আমি সংক্ষেপে বলে দিলাম। তাহলে আসুন, আমাদের এই মুনাফিকি থেকে বাঁচতে হবে। এই 15টা খারাপ স্বভাব যদি আমাদের ভিতরে থেকে থাকে, তাহলে আজকের এই আলোচনা থেকে আমাদেরকে সংশোধন হতে হবে। সবাই বলে ইনশাআল্লাহ। আজকের আলোচনা থেকে সংক্ষেপে 2টা শিক্ষা গ্রহণ করি। পিতামাতার সাথে আমরা সদ্ব্যবহার করব। সবাই বলে ইনশাআল্লাহ। 2 নাম্বার শিক্ষা হলো মুনাফিকদের যে 15টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছি, এই 15টা বিষয় থেকে আমাদের মুক্ত থাকতে হবে, 15টা বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা